এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউবি ফুড এসে এবং পিএসসি ক্লাস 7 ম্যাথ ক্লাস নম্বর 7 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করছিলাম। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে কি, যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সব থেকে বড়। দেখো, এখানটায় এটা আমাদের 49 হবে। ওকে, এবার দেখো অপশন নাম্বার এতে রয়েছে 4/9। এখানে লেখো 4/9। এটা আমাদের দেখো 9/49, মানে এটা যদি আমরা রুটের বাইরে আনি, দেখো 3 তিরিকে 9 হয় আর 7 7 49 হয়, মানে 3/7 হবে। এবার এটাকে যদি আমরা করি, দেখো 8 স্কোয়ার কত 64, আর নিচে দশমিক রয়েছে, তার মানে 0.64 আসবে। ওকে, কারণ দশমিক তুলে দিলে 100 দুটো শূন্য পাবো আমরা। এবার দেখো, আর এখানে পাচ্ছি হলো 27-এর মাথায় দেখো দুটো পৌনমণিক আছে, মানে কি 27-এর দুটো পৌনমণিকের জন্য দুটো 9 বসবে। আর দেখো, আর আমাদের দশমিকের আগে কোনো সংখ্যা নেই, মানে কি এখানে বিয়োগ 0 করতে হবে, তার মানে 27/99 আসবে। এবার এখানে লেখো 27/99। এবার আমরা পার্সেন্টেজে হিসাব করবো যে কোনটা ছোট কোনটা বড়। দেখো, এটাকে যদি আমরা 100 ধরি, দেখো এটাকে যদি আমরা 100 ধরি, তাহলে এখানে, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে এটা হলো 27%। এবার দেখো, এটা দশমিক তুলে দাও, তাহলে এখানে আমরা বলতে পারবো যে 100-র মধ্যে 64%। এবার দেখো, এটাকে তুমি 100-র কাছাকাছি নিয়ে চলো। যদি এটাকে আমরা 100-র কাছাকাছি নিয়ে চলি, তাহলে দেখো 7 14 আমাদের 98 হয়, তাহলে 3 14 হবে 42, তাহলে এখানে নেবো আমরা 42%। এবার দেখো, এটাকে যদি আমরা 100-র কাছাকাছি নিতে যাই, তাহলে 9-কে 11 দিয়ে গুণ করো 99 হচ্ছে, তাহলে 4-কেও 11 দিয়ে গুণ করো, এখানে আসবে 44%। এবার দেখো সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হলো এই 64%, তার মানে আমাদের সব থেকে বড় হলো এইটা। দেখো এইটা আমাদের কোনটা ছিল, 0.8 টোটালটা স্কোয়ার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, নেক্সট 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের গসাগু হলো 4, তাদের লসাগু কত। দেখো কি করবো, সাধারণ অনুপাতে আমরা এক্স ধরবো, তাহলে একটা 3x হলো একটা 4x। দেখো এই দুটোর মধ্যে কমন কি, দুটোর মধ্যে কমন কিন্তু আমাদের এক্স, তার মানে এই এক্সই হলো এদের গসাগু। তাহলে এক্স সমান সমান, দেখো প্রশ্ন বলে দিয়েছে তাদের গসাগু হলো 4, তার মানে এক্স এর মান হলো 4। তাহলে একটা হবে 3 4 12 আর একটা হবে 4 4 16। তাহলে 12 আর 16 যদি আমরা গসাগু করি, এই 12 আর 16 যদি লসাগু করি, এটাকে দেখো 2 দিয়ে দাও, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, এটাকে 2 দিয়ে দাও, 3 দুগুনি 6, 4 দুগুনি 8। তাহলে দেখো 2 দুগুনি 4, 3 4 12, 4 12 হচ্ছে আমাদের 48। তাহলে 48 হবে আমাদের অ্যান্সার। দেখো, এটা যখন পরীক্ষা হলে করবে তখন কিভাবে করবে, দেখো যখন বলে দিয়েছে গসাগু 4, তার মানে এই 4টা এর মধ্যে আছে এর মধ্যে আছে, তার মানে 3 4 12 করে দেবে ডাইরেক্ট, 4 4 16 ডাইরেক্ট করে দেবে। এবার দেখো যেটা বড় সেটার ঘরের নামতা পড়বে, 16-র ঘরের নামতা পড়বো। দেখো 16-কে 16, 16 দুগুনি 32, কিন্তু আমাদের 12 দিয়ে যাচ্ছে না, 3 16 হচ্ছে আমাদের 48। দেখো 48 12 দিয়েও যায়, 4 12 48, তার মানে 48 হয়ে যাবে আমাদের লসাগু, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, 3 নম্বর কি বলেছে দেখো, বলছে রমেশ মোহনের থেকে 10% বেশি নম্বর পায়। দেখো মোহন রমেশের থেকে কত শতাংশ নম্বর কম পায়। দেখো যার থেকে বলবে, বলছে রমেশ মোহনের থেকে, তার মানে মোহনকে আমরা 100 ধরবো, 10% বেশি পায় মানে কত, 100 থেকে 10% বাড়াও 110 হলো। এবার বলছে এটা মোহন, এটা রমেশ, বলছে তাহলে মোহন রমেশের থেকে কত শতাংশ কম নম্বর পায়। দেখো এখান থেকে এটুক যদি আমরা এবার তোমার পিছন দিকে আসি, তাহলে দেখো 10% হচ্ছে, 10% কম পাচ্ছে কতর মধ্যে, এই 110-এর মধ্যে। ওকে, তাহলে 110-এর উপরে দেবো আমরা 10, একে কত 100 কত মানে গুণ 100। তাহলে 100/11 যদি আমরা করি, দেখো 9 11 99 হয়, 9 × 1/11% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। 4 নম্বর কি বলেছে দেখো, এম এর 10% সমান সমান এন এর 20% এবং এম এর 100% সমান সমান এন এর x%। দেখো এম এর 10% মানে কি, তোমার 10m/100 আসবে, ইকুয়াল টু তোমার এন এর 20% মানে কত, 20n/100 আসবে। এবং আর একটা কন্ডিশন কি বলেছে, এম এর 100%, তার মানে 100m বাই নিচে 100 ইকুয়াল টু এন এর x%, তার মানে কি হবে n ইন্টু x/100। দেখো এখানে 100 100 কেটে দাও, এদিকেও 100 100 কেটে দাও, তাহলে এখানে পাচ্ছি আমরা 10m ইকুয়াল টু 20n। তাহলে এখানে পাচ্ছি হলো 100m ইকুয়াল টু nx। এবার দেখো এই 10m মানে হলো আমাদের, দেখো 10m মানে হলো 20n, তার মানে এই 100টাকে আমরা পরিণত করব। দেখো
এই 10কে কত দিয়ে গুণ করলে আমাদের 100 হয়? 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে একে 10 দিয়ে গুণ করলে আমাদের হবে 100m। তাহলে 100m সমান কত n হবে? একেও তাহলে 10 দিয়ে গুণ করে দাও। 100m সমান আমাদের হবে 200n। তার মানে এটার বদলে আমরা লিখতে পারি 200n ইকুয়াল টু nx। তাহলে nx এটাকে ঘুরিয়ে লেখো সমান 200n। তাহলে x সমান 200 n বাই n, n কেটে দাও, তাহলে x এর মান কত পেলাম? 200, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। 5 নম্বর কি বলেছে দেখো, 500 টাকা বলছে 50টি বালক বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক বালক 8 টাকা এবং প্রত্যেক বালিকা 12 টাকা পায়। বালকের সংখ্যা কত? মনে করো বালক সমান আছে আমাদের x জন, তাহলে বালিকা কত হবে? বালিকা হবে আমাদের টোটাল 50টি বালক বালিকা, তার মানে 50 মাইনাস x করবো। এবার দেখো প্রত্যেক বালক 8 টাকা করে যদি পায়, তাহলে টোটাল টাকা কত হবে? 8 গুণ x, যেহেতু x জন বালক আছে, মনে করো 2 জন বালক আছে, প্রত্যেকে যদি 8 টাকা করে পায়, তাহলে 8 গুণ 2 আমরা 16 টাকা করব। তাহলে এক্ষেত্রেও x জন বালক রয়েছে, প্রত্যেকে যদি 8 টাকা পায়, তাহলে আমরা 8 গুণ x সমান 8x করব। এবার দেখো, এবং প্রত্যেক বালিকা 12 টাকা পায়, এর সঙ্গে যোগ দেবে প্রত্যেক বালিকা 12 টাকা, মানে কি 12 গুণ এই যে এটা বালিকার সংখ্যা করে দেবো, তাহলে আমরা টোটাল টাকা পেয়ে যাবো যে বালিকারা কত টাকা পেলো। এই দুটো টাকার যোগফল আমাদের বলে দিয়েছে দেখো 500 টাকা, কারণ 500 টাকায় তো আমরা ভাগ করছি, ইকুয়াল টু আমরা লিখতে পারি 500 টাকা। ক্যালকুলেশন করো, 8x প্লাস গুণ করে দাও 5 বারং 60, 600 পেলাম, মাইনাস 12x ইকুয়াল টু 500। তাহলে 8x আর মাইনাস 12x, তাহলে মাইনাস 4x হবে, ইকুয়াল টু 500 মাইনাস 600, এপাশে ছিল প্লাস, ওপাশে গেলে মাইনাস, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 100। মাইনাস মাইনাস কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 25 100, এক্স এর মান কত পেলাম? 25। তাহলে বালকের সংখ্যা কত? 25 জন, যেটা আমাদের অপশন নম্বর বি তে রয়েছে। দেখো 6টা কি বলেছে যে 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা থেকে, দেখো যে কোনো সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায়, দেখো যে সংখ্যা পাওয়া যায় তার নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো 100 থেকে তোমার 1000, মানে কি আমাদের কি কি থাকছে? একক থাকছে, দশক থাকছে আর শতক থাকছে। যেহেতু 100 থেকে 1000 মানে কত? এর মধ্যে, মানে 999 পর্যন্ত যদি হয়, হাইস্ট হলে 999 পর্যন্ত হবে। দেখো তাহলে এককের ঘরের অঙ্কটা আমরা জানি না, তাহলে এটাকে এক্স ওয়াই জেড ধরে নাও, ঠিক আছে? শতকের ঘরে মনে করো এক্স, দশকের ঘরে ওয়াই, আর এককের ঘরে জেড। এবার এখানে একটা বেসিক জিনিস বোঝো, মনে করো 100, যেটা আমরা ছোটবেলায় আমরা লিখতাম, মনে করো 212, ওকে? তাহলে 212কে আমরা কি করে লিখি? দেখো 200 যোগ 10, কারণ এটা দশকের ঘর, যোগ 2, এই টোটাল যোগ করে আমাদের হবে 212, ওকে? কারণ শতকের ঘরে তোমার 2 এর স্থানীয় মান কত? 200, 1 এর স্থানীয় মান 10 আর 2 এর স্থানীয় মান 2, তাহলে টোটাল যোগ করে আমাদের 212। এক্ষেত্রে আমরা করব কি, তোমার 100 এক্স হবে, তাহলে তাহলে এটা আমাদের কত হবে? প্লাস 10 ওয়াই হবে, আর এটা আমাদের প্লাস জেড হবে। এবার বলেছে এইটার থেকে আমরা বিয়োগ করব তার অঙ্কগুলির যোগফল, তার মানে অঙ্ক একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, তাহলে বিয়োগ দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা আমরা বিয়োগ করতে চলেছি এখান থেকে। এবার দেখো বলেছে তাহলে কত আসে আগে দেখো, 100x প্লাস 10y প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। দেখো 100x থেকে যদি মাইনাস এক্স বাদ দিই, তাহলে ইকুয়াল টু আমাদের হচ্ছে 99x। এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 10y মাইনাস ওয়াই, তাহলে আমাদের হচ্ছে মাইনাস 9y পাচ্ছি। দেখো প্লাস জেড মাইনাস জেড কেটে দাও, এখান থেকে 9 কমন নিলে তোমার এখানে পাচ্ছি 11x মাইনাস ওয়াই। এবার দেখো তোমার 11x মাইনাস ওয়াই যে আমাদের ডিজিটটা রয়েছে, এইটা দেখো টোটাল বাইরে কত রয়েছে? দেখো এর বাইরে 9 রয়েছে, মানে কি এই টোটালটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে? দেখো এটা কি বলেছে, দেখো বলেছে 1/2 এবং 1/3 মধ্যে অবস্থিত এবং 12 হর বিশিষ্ট একটি ভগ্নাংশ হলো। দেখো 1/2 1/3, তাহলে 1/2 লেখো, 1/3 লেখো, এই হরকে আমরা 12 বানাবো। দেখো তাহলে একে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 12 হবে, তাহলে একে 6 দিয়ে গুণ করলে উপরটাকে 6 দিয়ে গুণ করব। একে যদি আমরা 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করবো, তাহলে এখানে হচ্ছে 4/12, আর এখানে পাচ্ছি তোমার
6/12, দেখো 4/12 আর 6/12 মিডিলে কত আছে, তাহলে মিডিলে থাকবে হলো 5/12, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 8 নম্বর কি বলেছে দেখো, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে 7:8। যদি দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত? মনে করো প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেন। দেখো প্রথম ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় 7x দেখো কিমি পার ঘন্টা হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমাদের 8x কিমি পার ঘন্টা হবে। সাধারণ অনুপাত আমরা x ধরে নিলাম। এবার দেখো তোমার দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 400/5 যাবে। কাটাকুটি করলে পাচ্ছি আমরা 80, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে হলো 80 কিলোমিটার পার ঘন্টা। এখানে আমরা পাচ্ছি 8x কিমি পার ঘন্টা, কিন্তু আর দেখো এইটা পাচ্ছি 8x, দেখো এইটা পাচ্ছি 8x কিমি পার ঘন্টা, এখানে পাচ্ছি আমরা 80 কিমি পার ঘন্টা। এই দুটো কিন্তু আমাদের দেখো এই দুটো কিন্তু আমাদের সেম সেম। ওকে, তাহলে 8x ইকুয়াল টু আমরা বলতে পারি 80। দেখো যেহেতু এইখানে আমরা গতিবেগ বার করলাম, 5 ঘন্টায় যাচ্ছে 400, 1 ঘন্টায় যেটা যাবে সেটাই গতিবেগ। এখানে গতিবেগ পেলাম 80 কিমি, এখানে গতিবেগ পেলাম 8x কিমি, তার মানে 8x এর মানই হলো 80। তাহলে x এর মান কত? 80/8, 8 দিয়ে কাটো, 8 10 80, তাহলে x এর মান পেলাম 10। তাহলে 7x এর মান কত হবে? 7 গুণ 10 ইকুয়াল টু 70 কিমি পার ঘন্টা হবে আমাদের অ্যান্সার। এটা হলো প্রথম ট্রেনের গতিবেগ, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 9 নম্বর কি বলেছে দেখো, 9 নম্বর বলেছে এ শতকরা 6.1/4% সরল সুদে 400 টাকা ধার দিল। বি শতকরা দেখো বি শতকরা 5 সরল সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছর শেষে দুইজনে একই সুদ পাবে। এখানে প্রথমটা দেখো এর সুদ কত আমরা কি জানি, আই সমান সমান PTR/100। এবার দেখো পি কত, পি হলো 400 টাকা, টি বলেছে বছর শেষে মানে টি আমাদের 1 বছর। সুদের হার কত, 4 চক 24 রেখে 25/4/100, তার জন্য নিচে গুণ 100 করলাম, সমান সমান আমরা কি পাবো, সুদটা পাবো। এইখানে কি পাবো, আই পাবো। এবার বলেছে এই সুদ আর যে বি এর সুদ দুটো সমান সমান হবে, তার মানে আমরা এইখানে সমান সমান দিয়ে বি এর সুদের ক্যালকুলেশনটা আমরা এখানে লিখতে পারি। ওকে, বা তোমরা আগে এটা সুদ বার করে নিয়ে তারপরে সেটা বি এর উপর বসিয়েও করতে পারো। আমি তোমাদেরকে ডাইরেক্ট করিয়ে দেখাচ্ছি। দেখো বি শতকরা 5% সরল সুদে কত টাকা, মনে করো x টাকা। তোমার বছর 1 বছর PTR মানে 5/100, তাহলে এইটা ক্যালকুলেশন করে আমরা পাবো হলো বি এর সুদ, এইটা ক্যালকুলেশন করে পাবো আমরা এ এর সুদ। প্রশ্নে বলে দিয়েছে দুজনে একই সুদ পাবে, মানে এটা আর এটা সমান, তার জন্য আমরা মাঝখানে সমান সমান দিয়ে দিয়েছি। 100 100 কাটো, 4 দিয়ে কাটো, 4 100 400 হয়, এটাকে 5 দিয়ে কাটো, 5 5 25, তাহলে এখানে কত পাচ্ছি দেখো 500 ইকুয়াল টু আমরা পাচ্ছি x, তার মানে x এর মান কত, x সমান 500। তাহলে আমাদের যেটা আমাদের অ্যান্সার চেয়েছে যে কত টাকা ধার দিলে বি কত টাকা ধার দেবে, 500 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। দেখো এই 10-এর অঙ্কটা আমরা এর আগে করেছি, 10-এরটা আর 6-এরটা আমাদের রিপিট হয়েছে। তো চলো আজ এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে। আর ক্লাসটি তোমার ভালো লাগলে একটি লাইক করে দিও। আর যদি আমাদের প্লে লিস্ট চেক না করে থাকো, দেখবে চ্যানেলে টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, আগের ক্লাসগুলি ওই প্লে লিস্টটি পেয়ে যাবে, সেখান থেকে করে নিতে পারবে।